कब हुआ? आज सुबह। अब कहाँ है? हर बार पर। क्या बात कर रहे भाई? नहीं हो सकता, मुश्किल है, बहुत कष्ट हो। नहीं होगा। 5 करोड़ 5 करोड़ चंद्रा। एडवांस रख लो, कल तक चाहिए। चंद्रा भाई, काम हो जाना चाहिए, वरना ये पैसा भारी पड़ेगा। हो जाएगा भाई, 100% हो जाए। ओरिजिनल रे, धर। सर बसुन। চন্দ্র ভাই। রামু, কোথায় আছো? আর্জেন্ট কাজ আছে। ঠিক আছে, আমি আসছি। হ্যালো স্যার। হ্যালো, আমার নাম সন্ধ্যা, রামুর স্ত্রী। আই নো। আমি এখনই ঈশ্বরকে দুটো কথা বললাম। প্রথমটা, আমার স্ত্রী আমাকে ডিভোর্স না দিক। দ্বিতীয়টা, তোমার স্বামী ধরা পড়ুক। আমার প্রেয়ারটা এত পাওয়ারফুল হবে ভাবিনি। থ্যাংক গড। কাম 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 কাম। রামুর সাথে বিয়ে হয়েছে 6 বছর। সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিয়েছিল। ঠিক 2 বছর পর জানতে পারলাম সে কি চাকরি করে। আমি গ্রামে ফিরে যাব ভেবেছিলাম, কিন্তু সেখানে গিয়ে কি বলবো? আমার স্বামীর চাকরিটা চলে গেছে তাই বলবো ভাবলাম, কিন্তু সেই সময় বরুণ আমার গর্ভে ছিল। তোমার ছেলে? শুধু ওর মুখের দিকে চেয়ে কষ্ট করে চালিয়ে যাব ভেবেছিলাম। রামু এখন খারাপ লোকের সঙ্গে হাত মিলিয়েছে, বন্দরে কি একটা স্মাগলিং করবে ভেবেছে। ও কিছুদিন জেলে থাকলেও চলবে স্যার, কিন্তু যখন সেখান থেকে বেরোবে মানুষের মতো মানুষ হয়ে বেরোনো দরকার। আই অ্যাপ্রিসিয়েট ইউ। ভগবানের ওপর বিশ্বাস রাখো। Stop, stop, stop. Come, Shonda, come.
ফাস্ট এসো এসো কাম সন্ধ্যা কাম ও রামু সেদিন আমাকে এমনি জোকার বানিয়েছিলি না? সরি স্যার। তখন গোয়ায় ছিলি, এখন কলকাতা চলে এলি কেন? আসতে হলো। রামুকে ভালোবাসি আমি, ভালোবাসি আমি ভালোবাসি। একদম বন্ধ কর, কেটে ফেলবো, একদম কেটে ফেলবো ওর কথা বললে, বুঝেছিস? কেটে ফেলবো একদম। বাঁচতে চাইলে ওর কথা ভুলে যা, একদম ভুলে যা বলছি, মনে রাখিস সেটা। শেষবারের মতো বললাম, নইলে কেটে ফেলে দেবো একদম। তোমাকে কষ্ট দেবার জন্য নয় রামু, সেদিন তুমি আমার কথা মেনেছিলে, কিন্তু বাবা আমার কথা মানলেন না। আর পরের দিনই শিলিগুড়ি ছেড়ে বহরমপুরে চলে এলাম। বাবা চন্দ্রের সঙ্গে কাজ করছিলেন, কি কাজ করছেন জিজ্ঞাসা করার কারো সাহস ছিল না। একদিন বাবা আর ফিরে এলেন না, আশ্চর্য লাগলো, ঘরে কেউ কাঁদল না।
ভাগ্যটা এমনই রে দয়া, কখন কপাল খোলে বলা যায় না। বহরমপুর এরিয়ার রাজা জানকীকে কবে একদিন কোথায় দেখেছিল, এখন বলে পাঠিয়েছে যদি বিয়ে করে তাহলে ওকেই করবে। আলিশান বাড়ি, মালকিন হিসেবে থাকবে, কথা দিয়েছে, রাজি হয়ে যাও। বিয়ে করব না বলে জোরে চিৎকার করে বলতে ইচ্ছা করলো। কোথাও পালিয়ে যাব ভেবেছিলাম। জানকী, তুই কোথায় পালাচ্ছিস? তুই যেখানেই পালাবি চন্দ্র তোকে ছাড়বে না। তোর জীবনটাই যেন শেষ না হয়ে যায়। আমার কথা মেনে নি সোনা। শ্বশুর বাড়িতে পা দিলাম। শাড়ি, সুতো ছেড়ো, কাপড় ছিঁড়তে হবে, এসব আমার ভালো লাগে না। তুমি ভাবছো আমি হয়তো রোমান্টিক নই। খুলে দাও। খুলবে না? হাত সরাও। ধীরে ধীরে এসো। ধীরে ধীরে আমার কাছে এসো। বিয়ের মানে কি এটাই মা? এটাই? এতে কিছু এসে যায় না মা। আমিও বিয়ে করে ঘর সংসার করেছিলাম, আর ঝগড়া না করে তোমার ঘরে তুমি থাকো। ওই ঘরের মালকিন হয়ে থাকবো ভেবেছিলাম, কিন্তু বাস্তবে সেই ঘরের চাকরানি হয়ে গেলাম। এমন করে বেঁচে থাকার চাইতে মরে যাব ভেবেছিলাম, কিন্তু বরুণের জন্য বেঁচে থাকতে হলো। আমার জীবনের একমাত্র সাহারা, ভরসা ওই ছিল। ভগবান, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। সারা ভারতবর্ষে স্বামী মরে যাওয়ার পরেও দুঃখ না পাওয়া স্ত্রী বোধ হয় একমাত্র আমিই ছিলাম। আমি ঠাকুরের কাছে কখনো কিছু চাইনি। প্রথমবার চাইলাম ওরা যাতে দরজা খুলতে না পারে, ভিতরে না আসতে পারে। ঠাকুরেরও বোধহয় আমার প্রতি দয়া ছিল না। হায় বরুণ! কোথায় যাব ভাবছিলাম। মা, আমরা গ্রামে যাচ্ছি। করিমপুর। সেটা সাহস না স্বার্থ ছিল জানি না, তোমার সাথে দেখা করার ইচ্ছে হলো। আমি অনেক কষ্টে আছি জেনে তুমি আমাকে সাহায্য করবে ভেবে তোমাকে অনেক খুঁজলাম। করিমপুরে হর্ষদদের বাড়ি গেলাম। হর্ষদ গোয়ায় ছিল, শুনে এলো আমাকে রামুর সঙ্গে দেখা করিয়ে দাও। এই দুনিয়ার কারো উপরে ওর রাগ নেই জানকী, এমনকি ওর বাবার উপরেও নয়, তোর বাবার উপরেও নয়। সবসময় তোর বিষয়েই কথা বলতো। ও তোকে অনেক খুঁজেছিল, অনেক, কিন্তু তুই বিয়ে করে চলে গেছিস জেনে তারপরে তোর বিষয়ে একটাও কথা বলেনি। ওর সামনে তোর নাম বললে বিরক্ত হয়। থাক জানকী, ওকে ভুলে যা, ওকে একা থাকতে দে। মানুষের জীবনটা কি তা জানার আগেই অর্ধেক জীবন কেটে গেছে। কিছু না হলেও আমার বাকি জীবনটা ভালোভাবেই কাটুক ভাই। দেখো ভাই, স্বার্থ কার নেই? আমার ভালো থাকার ভাবনাটা কি ভুল? তার সঙ্গে একবার দেখা করিয়ে দাও।
হর্ষদ ভাই আমাকে এখানে নিয়ে আসে। এই জানো কি, শিগগির রেডি হয়ে যা, তোর কাজ হয়ে গেল, এটাই ভালো চান্স। আরে যা। হ্যালো মিস্টার এন্ড মিসেস রামু। জানো কি, দাঁড়াও। ভালো আছো? ফ্যামিলির সাথে পরিচয় করাবে না রামু? নমস্কার মা, আমার নাম চন্দ্র। তোমার বিষয় তো কখনো আমাকে কেউ কিছু বলেনি। জানো কি চার্লি, এ আমাদের জানো কি না? আরে আরে কৃষ্ণ, এ কি গেম! জানো কি, দাঁড়াও, চুপ করো। লাভ কোথায় বহরমপুর, কোথায় করিমপুর, আর কোথায় গোয়া। জানিস এই মেয়েকে আমি বিয়ে দিয়েছিলাম, জানিস না, মনমথর সঙ্গে। গোয়া এসেছিল। আরে সেই বহরমপুরের রাজারে। ও আমাকে মোটা টাকা দিয়েছিল। জানো কি, তোমার স্বামী মারা গেল। ও মারা যাবে আমি জানতাম, কিন্তু এখানে তুমি এলে কি করে? আমাদের রামু আমাদের মোটে ধরা দেয়নি, তোমাকে কি করে দিল? ও হো হো হো, তুমি ওকে ভালোবেসেছো বলে খুঁজেছিলে না? ভালোবেসেছো বলে খুঁজেছিলে। এই চন্দ্র ভাই, ওকে ছেড়ে দাও। আর আমার ওটা কোথায়? আরডিএক্স কোথায়? তুই আরডিএক্স কাকে বলে জানিস রামু? আমিও জানি না, বাট পোস্টম্যান বিজনেস আমি বাধ্যই করছি। বিক্রি হয় ব্যাগে 25 কিলো আরডিএক্স ছিল। মার্কেটেও রেট কত কোটি টাকা হবে জানিস তুই? আমারও জানা নেই। কিন্তু দেশের সমস্ত টেররিস্টদের ওটা দরকার। দেশ কষ্টে আছে রে রামু, ব্যাগটা নিয়ে আয় তুই। চিন্তা করিস না রামু, এর জন্য সময় নষ্ট হয়ে যাচ্ছে তোর। তুই না করতে পারলে আমি মরে যাব। মরণ আমার কাছে এলে 100 জনকে মেরে ফেলবো, কিন্তু আমি বেঁচে যাব। টাইম নেই রামু, আর 1 ঘন্টার মধ্যে ফ্লাইট টেক অফ করবে, কলকাতা উড়ে যাবে। তোর বিক্রি করা ব্যাগটা কলকাতায় আছে। এই ব্যাগটা আমাকে এনে দিয়ে দে, তারপর তোর রাস্তায় তুই, আমার রাস্তায় আমি। কৃষ্ণের নামে প্রতিজ্ঞা করছি, উইথ জেন্টলম্যান প্রমিস। আমি করতে পারবো না। করবি, বুঝলি? চয়েস তো। কলকাতা মে মিলেঙ্গে রামু। জানো কি, জানো কি, জানো কি, জানো কি, জানো কি, ব্যস্ত হো না, আমি কি বলছি শোনো, শোনো আমার কথা। এদিকে দেখো, দেখো, বরুণের কিচ্ছু হবে না। আমি আছি, আমি আছি না, আমি আছি। যদি আমি টাইম মতো না আসতে পারি, তুমি পুলিশকে ফোন করবে। রামুকে গুড লাক বল বরুণ, বল। ভাই একটা কার্ড বার করো, কিং বেরোলেই সাকসেস। চেক। গুড লাক ভাই। গুড লাক। বরুণ তুই থাক, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, ঠিক আছে?